দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? দেখো বন্ধুরা, বড় সংখ্যাটি যেহেতু চেয়েছে সেক্ষেত্রে আমরা কি করব, 199 এর সাথে 1 আমরা যোগ করে দিয়ে দেব, ভাগ 2। আমাদের অঙ্ক শেষ। তাহলে 199 যোগ 1 ভাগ 2। যদি আমি বিয়োগ করতে বলতো তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিতাম। 200 ভাগ 2 কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি 100। সমাধান আমাদের 100। √1 যোগ √1 এর বর্গ কত? তাহলে একটা √1 আর একটা √1 যোগ করলে হয় দুইটা √1। এরপরে এখানে কি বলতেছে, এর বর্গ করতে বলছে, তাহলে এটাকে আমরা বর্গ করে দিলাম। বর্গ করলে হয় 2 দুগুণ 4, আর দুইটা √1 গুণ করলে হয় 1। তাহলে 4 1 আমাদের এ ও বি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়া সংখ্যা? আমি ধরে নিলাম যে এর মানটা হচ্ছে 1, ওটা 1টাও একটা বিজোড় সংখ্যা, বির মান হচ্ছে 3টাও একটা বিজোড় সংখ্যা। তাহলে এ এবং বি গুণ অবস্থায় আছে, তাহলে 1 গুণন 3, এটাকে গুণ করলে আমরা পাচ্ছি 3 1 3। তাহলে এ বির মানটা আমরা 3 পেয়েছি। তাহলে এ বির মান যেহেতু 3, তার সাথে যদি আমরা দেখো যে 1 যোগ করে দেই তাহলে কত হয় 4। তাহলে বি অপশনে আমরা পাচ্ছি 4। তার মানে এটা জোড়া সংখ্যা। দেখো উপরেটা বেড়ে সংখ্যা। তারপরে দেখো এটাতে আমি আবার এবির মান 3 যোগ 2, তাহলে 3 আর 2 কত হয় 5। এটা হচ্ছে বেজোড়া সংখ্যা। আমাদের চাইছে কি উত্তরে জোড়া সংখ্যা নির্ণয় করতে। তাহলে আমাদের জোড়া সংখ্যা হচ্ছে খ। কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 8 18 24 দ্বারা বিবেচ্য হবে। দেখো আমি লসাগু আগে 8 এবং 18 24 লসাগু করে রেখেছি। লসাগু করলে আমরা পেয়েছি কত 72। যেহেতু 3 যোগ করার কথা বলা আছে, এই 72-এর সাথে আমরা 3-এর জন্য বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করে দিলে পাচ্ছি আমরা কত 69। 3.125কে 0.25 দ্বারা ভাগ করলে ভাগফল কত? দেখো আমরা এইভাবে যদি ভাগটা করি তাহলে প্রথমে আমরা কি দশমিকটা উঠাই দেবো। দশমিক উঠাই দেওয়ার পর ভাগ করলে আমরা খুব সহজে পেয়ে যাব। কি পাবো? সেটা হলো 12.5। চতুর্ভুজ এর 4 বাহুর সমষ্টিকে কি বলা হয়? দেখো চতুর্ভুজ বিভিন্ন ধরনের হতে পারে, রম্বস হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, ট্রাপিজিয়াম হতে পারে। সেক্ষেত্রে আমরা একটা দৈর্ঘ্য এবং প্রস্থর মান যদি গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে আমরা দুইটা বাহুর মানে পেয়ে যাই। কিন্তু চতুর্দিকে চারিদিকে যদি আমরা পুরোটার মান পাই সেটাকে বলা হয় পরিসীমা, অর্থাৎ সমষ্টি, মানে পুরোটার অংশটাকে বলা হয় সমষ্টি। তাহলে এই সমষ্টিটা পাইতে গেলে এটাকে কি বলবো? পরিসীমা বলা হয়। -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? দেখো -1 আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমি -1 লিখে দিলাম। এরপরে বলছিল বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। আমি অপশন যে কোনো একটা নিয়ে নেব। দেখবো আমি যদি -1 নেই তাহলে -1টাকে আমি ব্র্যাকেটে রেখে দিলাম। এরপর এই -1 আগে আছে -1, এই মাইনাসে মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল 1। তাহলে এটাকে আমরা যদি বিয়োগ করি কি হবে 0। তাহলে -1 হলে আমাদের অংশটা হবে 0। 32 এর 2 ভিত্তিক লগের লগারিদম কত? তাহলে যেহেতু 2 আছে ভিত্তিক, তাহলে 2 এর উপরে আমরা এই অপশনগুলোর পাওয়ার দিয়ে দেবো। পাওয়ার দিয়ে যদি 32 হয়ে যায় তাহলে আমাদের সেটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো 2 এর উপরে 5 দেওয়াতে 2টা 5টা 2 কী করতে হবে, গুণ করতে হবে। এভাবে 5টা 2 গুণ করলে আমরা পেয়ে যাব 32। তাহলে আমাদের সমাধান কত? অবশ্যই 5। সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো আমি লিখে রাখছি, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4a², আর এক বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যদি √3 রেখে দিলাম, এরপরে 4-এর আমি 4 লিখলাম, এর মান যেহেতু 16 আছে, স্কোয়ার মানে 2 বার গুণ করা, তাহলে আমি 16টাকে 2 বার এইভাবে লিখে দিলাম। 16 গুণন 16, 4 দিয়ে এই 16কে কেটে দিলে হয় 4 4-এ 16, 4 16 গুণ করলে হচ্ছে আমরা পাচ্ছি 64। এরপরে দেখো √3 আছে উপরে, আমরা √3 দিয়ে দেবো। তো আমাদের সমাধান 64√3। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5 10 15 20 25 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কত মিনিট পর ঘন্টাগুলো একত্রে বাজবে? তাহলে পরপর থাকলে আমরা এটা কি করতে হবে, লসাগু করতে হবে। তো আমি এভাবে লসাগু করে নিলাম। লসাগুর মান আমরা কত পাবো? লসাগুর মান আমরা 300 পেলাম। 300 কি পেলাম? সেকেন্ড পেয়ে গেলাম। আচ্ছা, সেকেন্ডকে যদি আমি এখন, তাহলে আমরা জানি 1 সেকেন্ড সমান কয় মিনিট?
60 সেকেন্ডে 1 মিনিট, এর জন্য আমরা 60 দিয়ে ভাগ দিয়ে দেবো। 60 দিয়ে ভাগ দিলে কত পাচ্ছি? 5। 5 আমাদের এখানকার সমাধান। এক্স প্লাস 1 ভাগ এক্স সমান √3 হলে এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউবের মান কত? দেখো আমি একটা সূত্র লিখেছি, এক্স কিউব প্লাস এক্স কিউবের মান সমান সমান মানের উপরে কিউব বিয়োগ সূত্রের 3 তারপরে গুণন মান। তাহলে মানের উপরে কিউব মান আছে কত? √3। এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান কত আছে? √3। তাহলে আমরা √3 লিখে দিলাম। এরপরে মানের উপরে কি আছে? কিউব, এর জন্য কিউব দিয়ে দিলাম। এরপর মাইনাস মাইনাস, সেটা সূত্রের জন্য মাইনাস, আর এটা হলো সূত্রের 3, আর মান রেখে দিলাম। মাঝের মাইনাসটা হবে এই জায়গা, যদি প্লাস থাকে এখানে এসে মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকলে এখানে এসে তখন প্লাস হতো। এখন আমরা পেয়ে যাব, এটাকে গুণ করলে 3√3 পেয়ে যাই, বিয়োগ এখানে আছে 3√3। তাহলে বিয়োগ করলে আমরা, যেহেতু 3টা √3 গুণ করলে হয় 2টা √3 মিলে একটা 3, আর একটা থাকে শুধু √3, সুতরাং এটা এখন আমরা বিয়োগ করে দিলে শুধুমাত্র 0 পেয়ে যাব।